দুর্দান্ত কারকুলের পুর তোমরা খেতে চাইলে ঠিক এমন করে বানিয়ে একবার খেয়ে দেখো। দারুণ টেস্ট হয় এবং নিরামিষ দিনে ঠিক এমনভাবে বানালে সত্যি অসাধারণ হয়। রুবি বেঙ্গলি ব্লগারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে শেয়ার করতে চলেছি। নিরামিষ দিনে আমরা কি খাবো না খাবো তার কিন্তু আমরা খুঁজেই পাই না। তো এইভাবে কারকুলপুর নিরামিষ দিনে বড়া করলে একদম সিম্পলভাবে, তাহলে আমাদের মুখের রুচিটা এবং গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে। তো এখানে কারকুল কয়েকটা সেদ্ধ করার পর এটার থেকে কারকুলের বীজ সব কিছু বের করে নিয়েছি, আর আগে ভিজিয়ে রাখা শস্যটাও ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু শস্য বাটা, তার পাশাপাশি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, কারকুলের বিচি সব কিছু মিলে বাটা করে নিয়েছি। তো এখানে কিন্তু অসাধারণ কিছু দেব না, তোমাদের কাছে যদি একটু ধনে পাতা থাকে তাহলে তোমরা এটা কিন্তু দিতে পারো। তো আমার কাছে নেই বলে আমি এটাকে স্কিপ করে গেলাম। তারপর আমি একটু অল্পতে আমি মশলাটা ভালো করে কষে নেব। আর হ্যাঁ, মশলাটা এমনভাবে কষাবো যাতে আমার কিন্তু তেলটা ছাড়ে। কড়ার থেকে যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষে নিতেই হবে। আমি এখানে খুবই অল্প পরিমাণে তেলটা ইউজ করেছি, ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তোমরা চাইলে যে যতটুকু পরিমাণ মতো তেল ইউজ করতেই পারবে। তো এখানে কিন্তু সাদা শস্য, তারপর কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে গিয়ে কারকুল, এটা দিয়ে কিন্তু এটা কারকুলের ভিতরে যেটা বিচি থাকে সেই জিনিস দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। ভাজাটা একটু একটু যখন লাল লাল হয়ে আসবে, মশলাটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিও। তো তোমাদেরকে প্রথমেই বলেছি আমি কিন্তু তেলটা আজকে কম ইউজ করেছি। তো যাই হোক, তোমরা একটু বেশি করে তেলটা দিও। তারপর এই যে কারকুলের ভিতরে একটু একটু করে এই যেটা মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা ভরে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এক এক করে সবটাই এরকম করে নেব। তারপর বেসনের মধ্যে বানিয়ে নিয়ে আর আজকে ছেলেকে দিয়ে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা নিরামিষ দিনে কী খাবো না খাবো কিছুই বুঝে উঠতে পারি না, কিন্তু এরকম করে কারকুল পুর বানালে বাঙালি স্টাইলে একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে, তোমার যদি ঘরে কিছু না থাকে, শুধু কারকুল থাকে আর একটু সাদা শস্য থাকে আর কাঁচা লঙ্কা থাকলেও হবে, না থাকলেও হবে। যারা ঝাল খাও তাদের জন্য ঠিক আছে, যারা ঝালটা কম খাও তাদের জন্য তো লাগবেই না। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেসনটা গলে নিয়েছি। তোমাদের কাছে বেসন থাকলে বেসন দেবে, না থাকলে আটাও দিতে পারো বা চালের গুঁড়ি। তো এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যেই কিন্তু আমি এক এক করে আমার কারকুল পুর বাস দিতে গেলাম। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে পেরেছো, তোমরা একটা লাইক করে একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে এই সুন্দর ছোট্ট রেসিপিটা। তোমাদের সাথে অন্যান্য দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করব। তার আগে আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আর আমার ছেলেই আজকে রিভিউটা দেবে কেমন হয়েছে। প্রথমে অল্প নিয়েছিল, তারপর বললাম যে ভালো করে নাও, কেমন হয়েছে আমাকে জানো। তো বললো অনেকটাই ভালো হয়েছে। এই যে হচ্ছে নিরামিষ দিনে কারকুল পুর কে কে খেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও।